দীর্ঘদিনের শত্রু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হতে যাচ্ছে একটি চুক্তি। এই চুক্তির আওতায় রয়েছে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়গুলো। ১৪ দফার এই সমঝোতা স্মারকটি এখনও প্রকাশ করা হয়নি আনুষ্ঠানিকভাবে, তবে এক মার্কিন কর্মকর্তার কাছ থেকে এর একটি অনুলিপি পেয়েছে সিএনএন। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে অংশ নেওয়া এক কূটনীতিক এবং আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আরও দুটি কূটনীতিক সূত্র নিশ্চিত করেছে এর সত্যতা। ১৯ জুন সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের সশরীরে উপস্থিতিতে সই হওয়ার কথা রয়েছে এই চূড়ান্ত চুক্তির। তবে খসড়াটির গোপনীয়তার কারণে চূড়ান্ত নথিতে হেরফের হতে পারে কিছু শব্দের। হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেছেন, এই খসড়াটি মূল চুক্তির সঠিক রূপ নয়। এই ফাঁস তথ্যকে ত্রুটিপূর্ণ বলছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ। খসড়া অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানকে অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির অনুমতি দেবে। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনা সফল হলে $৩০০ বিলিয়ন একটি উন্নয়ন তহবিল ব্যবহারের সুযোগ পেতে পারে ইরান। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কি হবে তা এই নথিতে স্পষ্ট করা হয়নি। মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, এই খসড়াটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের ডিজিটাল সই হওয়া চুক্তিরই প্রতিফলন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। চুক্তি সইয়ের পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ঘোষণা দেবে অবিলম্বে ও স্থায়ীভাবে। কেউ কারো বিরুদ্ধে দেবে না সামরিক শক্তি ব্যবহারের হুমকি। একে অপরের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানাবে উভয় দেশ। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে তেহরান ও ওয়াশিংটন। আগামী সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাবে দুই দেশ। পারস্পরিক সম্মতিতে বাড়ানো যেতে পারে এই সময়। চুক্তি সইয়ের পরপরই নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। ৩০ দিনের মধ্যে ইরানের জাহাজ চলাচল যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরিয়ে আনবে। চূড়ান্ত চুক্তির ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র আশেপাশের এলাকা থেকে প্রত্যাহার করবে তার সেনা। পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচল ৩০ দিনের মধ্যে স্বাভাবিক করবে ইরান। এজন্য সমুদ্রের মাইন অপসারণ ও কারিগরি প্রতিবন্ধকতা দূর করবে তেহরান। ইরানের অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নের জন্য একটি পরিকল্পনা করবে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক সহযোগীরা। এর মধ্যে অন্তত $৩০০ বিলিয়ন তহবিল নিশ্চিত করা হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং যুক্তরাষ্ট্রের একক ও যৌথভাবে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। ইরান পুনর্ব্যক্ত করেছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাগ্য ও ইরানের পারমাণবিক চাহিদার বিষয়টি চূড়ান্ত চুক্তিতে নির্ধারণ করা হবে। চূড়ান্ত চুক্তি হওয়ার আগ পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচিতে নতুন কোনো পরিবর্তন আনবে না এবং যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা বা ওই অঞ্চলে সেনা বাড়াবে না। এই সমঝোতা স্মারক সইয়ের পরপরই এবং নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার আগ পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ওপর ছাড় দেবে মার্কিন অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে তেল ব্যবসায় জড়িত ব্যাংকিং, বীমা এবং পরিবহন সহ অন্যান্য সেবার ওপর থেকেও বিধিনিষেধ তুলে নেওয়া হবে। আলোচনার অগ্রগতির সঙ্গে সঙ্গে ইরানের ফ্রিজ বা আটকে থাকা সমস্ত অর্থ ও সম্পদ অবমুক্ত করা হবে এবং সেন্ট্রাল ব্যাংক অব ইরান তা সরাসরি ব্যবহার করতে পারবে। চূড়ান্ত চুক্তিটি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা তদারকি করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। ৪, ৫, ১০ ও ১১ নম্বর দফা বাস্তবায়ন শুরু হলে এবং এর ধারাবাহিকতা বজায় থাকলে দুই দেশ বাকি দফাগুলো নিয়ে চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার মাধ্যমে চূড়ান্ত চুক্তিটি কার্যকর হবে।